আমার না ভেজ ডাল খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি যেভাবে ভেজ ডাল বানাই সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই কিন্তু মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নেব, কারণ মুগ ডালে প্রচণ্ড নোংরা থাকে। সেই জন্য আমি মুগ ডালটাকে প্রথমে ধুয়ে নেব, তারপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে কিন্তু মুগ ডালটা দিয়ে ভেজে তার মধ্যে জল দিয়ে মুগ ডালটাকে সেদ্ধ করব। হ্যাঁ, বেশিরভাগ লোককেই কিন্তু আমি দেখেছি মুগ ডালটাকে প্রথমে ভেজে নেয়, ভেজে তারপর ধুয়ে নেয়, কিন্তু না, আমি কিন্তু প্রথমে ধুয়ে তারপর ভাজি। আর যেহেতু ভেজা ডালটা ভাজি, সেই জন্য কিন্তু কড়াইয়ে সামান্য তেল দিই, যাতে ডালটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এরপর তো দেখলা ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল মিশিয়ে আর যা যা দেওয়ার মশলা, মানে লবণ, চিনি, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচা লঙ্কা চেরা সব দিয়ে মিশিয়ে রাখলাম। এইদিকে কিন্তু গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলোকে ঘি আর সাদা তেল মিশিয়ে কিন্তু আমি ওটার মধ্যে ভেজে নিয়েছি। হাফ ঘি দিয়েছি আর হাফ সাদা তেল দিয়েছি, ভেজে নিয়ে এবার ওটাকে আমি ডালের মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি ওর মধ্যে কিন্তু কাজু কিশমিশ, ওই তেলটার মধ্যেই কাজু কিশমিশ ভেজে তুলে সেটাকেও আমি ডালের মধ্যেই রেখে দেব। তোমরা কে কীভাবে ভেজ ডাল বানাও বলো তো, আমাকে বলবা। আমি কিন্তু তোমাদের মতো করেও একবার ট্রাই করে দেখব। এক একজন এক একভাবে বানায়, এক একটার এক এক রকম স্বাদ হয়, তো সবারটাই কিন্তু বানিয়ে দেখা উচিত। তো এবার দেখছো কাজু কিশমিশটা ভেজে কিন্তু তুলে দিলাম ডালে। এবার আমি সেই তেলটার মধ্যেই, তেল আর ঘি মিশানো যে আছে ওটার মধ্যে কিন্তু ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সামান্য একটু আদা বাটাও দিয়ে দিলাম। যেই এই মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে কিন্তু আগে থেকে মেশানো ডালটা দিয়ে দিব। দিয়ে ডালটা ফুটে উঠলেই এর মধ্যে আমি গরম মশলা দিয়ে ডালটাকে নামিয়ে নিব। তাহলে কিন্তু আমার এটা রেডি। এক্সট্রা করে আর ঘি দেওয়ার দরকার নেই, কারণ পুরো রান্নাটা তো ঘিতেই হচ্ছে। তো তোমরা কে কীভাবে রান্না করো সেই রেসিপিটা আমাকে জানাবে, আর আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে। বাই বাই বন্ধুরা।